সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। জুলাই সনদ ও সংস্কার নিয়ে গতকাল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলাম একটা সমাবেশ করেছে। এই সমাবেশের মাধ্যমে তারা সরকারের প্রতি চাপ তৈরি করতে চায়। এই সমাবেশে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরাও অনেকে অংশ নিয়েছে। এখন প্রশ্ন হলো, গতকালও আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি কিন্তু বলেছেন যে প্রতিটা অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। তারপরেও কেন জামায়াতে ইসলাম এসব সমাবেশ ডাকছে বা আন্দোলন করবে বলে বলছে? তাহলে কি তারা বিএনপিকে বিশ্বাস করতে পারছে না? এখন প্রশ্ন হচ্ছে, জামাত কেন সংস্কার বা জুলাই সনদ নিয়ে এত মরিয়া? এর সিম্পল উত্তর হচ্ছে, উচ্চ কক্ষে যে আসন হবে ভোটের ভিত্তিতে বা ভোটের পার্সেন্টেজের ভিত্তিতে, জামাত সেখানে অনেক সিট পাবে, তাদের অনেক এমপি হবে, তারা আরো এমপি চায়, তারা আরো অনেক এমপি বানাইতে পারবে, এই জন্য তারা এটা নিয়ে মরিয়া। এখন দেখেন, আমরা যদি এই গণভোটের যে ব্যবস্থাপনা বা এই গণভোটটা হয়েছে, সংবিধান বিশেষজ্ঞরা কিন্তু বলছে যে এই গণভোটটাই কিন্তু বৈধ না আমাদের বর্তমান সংবিধান অনুযায়ী। ইউনূস শপথ নিয়েছিলেন বর্তমান সংবিধান অনুযায়ী, উনি দেশও চালাইছেন সংবিধান অনুযায়ী, বর্তমান সরকারও সংবিধান অনুযায়ী শপথ নিয়েছে। তো এই সংবিধান অনুযায়ী তো এই গণভোটটা বৈধতা পায় না। সেখানে এই গণভোটের যে যদি আপনি যে রেজাল্টও দেখেন, যে 2 কোটির বেশি মানুষ গণভোটের বিপক্ষে ভোট দিয়েছে, আর বলা হচ্ছে 3 কোটি বা 3.5 কোটি মানুষ পক্ষে ভোট দিয়েছে। তাহলে দেখেন, দেশে মোট ভোটারের সংখ্যা প্রায় 12 কোটি। তাহলে যদি 3 কোটি 3.5 কোটি, আমি ধরলাম যে 4 কোটি মানুষও এই গণভোটের পক্ষে ভোট দেয়, সেক্ষেত্রেও তো প্রায় 8 কোটি মানুষ এর বিপক্ষে থেকে গেল, তাই না? যে তারা তো এই গণভোটের পক্ষে তারা গেল না। সেক্ষেত্রে এটা তো লেজিটিমেসি নিয়েই একটা প্রশ্ন থেকে যায়। বিএনপির তরফ থেকে কিন্তু সবসময় বলা হয়েছে যে আসলে এই গণভোট আসলে সংবিধান পন্থী ব্যাপার নয়, গণভোট আসলে ঠিক হচ্ছে না। আসলে তারা অনেকটা বাধ্য হয়েই আর কি, যাতে নির্বাচনটা হয়, তখন গণভোটের যে ব্যাপারটা মেনে নিয়েছে। এখন জামাত হয়তো মাঠ গরম করতে চাচ্ছে বা সরকারের বিশ্বাস করতে পারছে না, তারা হয়তো চাপ প্রয়োগ করে তারা চাচ্ছে যে সরকারকে বাধ্য করার জন্য সরকার যাতে এই জুলাই সনদের যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বা অন্যান্য যেসব ব্যাপার রয়েছে সেগুলো বাস্তবায়ন করুক। এতে জামাতের আরো অনেক সিট বাড়বে, তাদের অনেক এমপি বাড়বে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারা তো বিরোধী দলের ভূমিকা পেয়ে গেছে, তারা তো বাংলাদেশ স্বাধীনতার পরে এরকম বিরোধী দলে আগে কখনো আসতে পারে নাই। তারা বিষয়টাকে, তাদের ক্ষমতা বা তাদের এমপি বা তাদের পাওয়ার প্রজেকশনকে আরো বাড়াইতে চাচ্ছে। এটাই হচ্ছে আসল ব্যাপার। তো দর্শক, আজকে আলোচনা এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।